একাত্তর টেলিভিশনের অনুসন্ধান টিমের দেওয়ার তথ্য অনুযায়ী এখন এই মুহূর্তে তিন নেতার মাজারে অভিযান চলছে, যেখানে শাহবাগ থানা পুলিশ এসে যারা এখানে মাদক সেবন করছে তাদেরকে অভিযানের মাধ্যমে আটক করছে। দেখি 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 চাপান চাপান ভাই ভাই বসেন না রে ভাই, বসেন ভাই, বসেন বসেন, আরে বসেন বসেন বসেন, আপনি বসেন। বসেন 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 নামাজ পড়তেছিলাম ভাই, নামাজ পড়তেছিলাম ভাই, এখানে নামাজ পড়ে আমি যেতেছিলাম, এখানে বসছি। আমি কোনো ক্রাইম করতেছিলাম ভাই, কোনো অপরাধ করতেছিলাম ভাই? না অবশ্যই ক্রাইম করে নাই, গাঁজা খাইতেছিল। জি সরি, না না দেখি দেখি একটু সরেন ভাই। ভাই বসেন ভাই, বসেন 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 না ভাই, ভাই বসেন প্লিজ ভাই, বসেন। বুঝতে পারছি ভাই, আপনারা বসেন না কেন? আমি নামাজ পড়ে ভাই বেরিয়েছি ভাই, আমি নামাজ পড়ে নামাজ পড়ে
ভাই একটু সরেন না সামনে। একটা কাজ করো ওই প্রিজন মানে কয়জন হয় স্যার হবে ক্যামেরার দিকে দেখো। আমরা তো এটা আসলে রেগুলার অভিযান মানে প্রায়ই আমরা হচ্ছে এই যে মাঝখানে যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা ঝামেলা ছিল ওইখানে এরকম একটা অনেক অভিযোগ ছিল তো সেটা মোটামুটি শেষ হয়ে গেছে ওইখানে সোহরাওয়ার্দী উদ্যানে খুব কম এখন পাওয়া যায় কিন্তু এখন যেটা হয়ে গেছে ওটা শিফট হয়ে এই যে তিন নেতার মাজারে এর আগে আমরা যতবারই অভিযান চালাইছি অভিযান চালানোর দেখা গেলো 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার শুরু করে তো এখানে যেটা সমস্যা হচ্ছে চারিদিকে যে বাউন্ডারিটা দেওয়া আছে এই বাউন্ডারিগুলো এখন খুবই খারাপ অবস্থা মানে এখানে বিভিন্ন জায়গায় ওই যে লোহার যে বাউন্ডারিগুলো এগুলো ওই যারা মাদকসেবী বা বিভিন্ন আছে এরা হচ্ছে কেটে নিয়ে চলে যায় তো ওই যে বিভিন্ন জায়গা থেকে এই তিন নেতার মাজারে ঢোকা যায় এই ঢোকার এটা অনিয়ন্ত্রিত অবস্থায় হয়ে গেছে তো এইটার কারণে আমরা প্রায়ই দেখি যে এখানে বিভিন্ন রকমের মাদকসেবী যারা আছে বা যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু এখানে আসে এবং এখানে যে তিন নেতার মাজার আছে এই মাজারের ভিতরেও তারা প্রবেশ করে তো আজকেও আমরা এইভাবে একটা যখন আমাদের কাছে তথ্য আসলো আমরা এখানে অভিযান পরিচালনা করলাম অভিযান পরিচালনা করে প্রায় 30-35 জনকে আমরা ধরছি এর মধ্যে হয়তো আমরা যাচাই বাছাই করে আগে দেখবো যে যদি কেউ ইনোসেন্ট থাকে তাহলে তাকে ছেড়ে দেবো আর বাদ বাকিগুলো আমরা হচ্ছে প্রসিকিউট করবো আর কি তো এই হচ্ছে অবস্থা এখন এই যে চারিদিকে যে আমাদের ইনক্লোজারগুলো আছে ইনক্লোজারগুলো ঠিক না করলে এটা চলতে থাকবে তখন এখানে এটার দায়িত্ব আছে রক্ষণাবেক্ষণ আপনার কাছে মনে হয় যে রক্ষণাবেক্ষণে কোনো ধরনের ত্রুটি আছে এখানে আপাতত রক্ষণাবেক্ষণ নাই বললেই চলে তো ত্রুটি নাই মানে একেবারে নাই তো ওইটা আমরা দেখি আমি কথা বলেছি আজকে চিফ ইঞ্জিনিয়ার স্যারের সাথে তো স্যার বলেছে যে এটা তারা ভিজিট করে আগামীকাল ভিজিট করবে করে এটার জন্য যা যা করণীয় সেটা করবে তো ওইটা যদি করে তাহলে এটা আমাদের জন্য সহজ হবে তাহলে নিয়ন্ত্রিত থাকবে হয়তো গেট থাকলো গেট আমরা লাগাই দিয়ে রাখলে তখন এটারে যে এই ভিতরে আর প্রবেশ করতে পারবে না বা এখানকার যে পবিত্রতা সেটাও রক্ষা হবে